আর বন্ধুরা, এসবি রেলওয়ে লাভার পেজে সবাইকে স্বাগত। খানা জংশন যে এয়ারলাইন রেল প্রজেক্ট, সেই প্রজেক্টের কাজ কত দূর হলো সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি যে সামনে যে পয়েন্ট আছে, সেই পয়েন্ট উঠে গিয়ে সোজা থ্রু লাইন হয়ে, সোজা স্ট্রেট লাইন হয়ে একদম প্ল্যাটফর্ম যে এক্সটেনশন হবে, আগের ভিডিওতে বলা হয়েছিল প্ল্যাটফর্ম ভেঙে প্ল্যাটফর্ম বাড়ানো হয়েছে, তার ভিডিও আপনাদের সামনে দেখিয়েছি। তো সেদিকে এগিয়ে যাবে এবং এই দিকে যে যে নতুন লাইনটি, এই লাইনটি বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে 200 থেকে 300 মিটার পর সেটি 3টে বাফার লাইনে ভাগ হচ্ছে। সামনে দেখছেন নতুন যে ওয়াইডার স্লিপার, সেই স্লিপার দিয়ে পেতে তার উপরে রেল দিয়ে দেওয়া হয়েছে। সামনে অনেক স্লিপার আনলোডিং হচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে দেখব পয়েন্টের কাজ কত দূর কী হলো, বা যে 3টে বাফার লাইন, সেই 3টে বাফার লাইনের কাজ কত দূর এগিয়েছে। চলুন সামনের দিকে এগোনো যাক। নতুন লাইনের উপরে যে পয়েন্ট, সেই পয়েন্ট অলরেডি বসানো হয়েছে এবং পয়েন্টের যে সুইচ, সেই সুইচও ফিটিং করা হয়ে গেছে। সামনে কেবিলিংয়ের জন্য গর্ত খোঁড়ার কাজ চলছে। দেখতে পাচ্ছেন সামনে নতুন যে সিএমএস ক্রসিং, অর্থাৎ WCMS, সেই সিএমএস ক্রসিং বসানো হয়েছে। এই যে বাঁ হাতে যে লাইনটি দেখছেন, সেই লাইনটি পরবর্তীতে যে মেন লাইন, এই মেন লাইনের সঙ্গে জুড়ে যাবে এবং এই দিকে যে লাইনটি দেখছেন, এটি সোজা যে বাফার লাইন হচ্ছে, সেই বাফার লাইনের দিকে এগিয়ে যাবে। যে পয়েন্টের স্লিপার দেখছেন, পয়েন্টের অনেক মেন লাইনে পয়েন্ট বসবে, সেই জন্য সেই স্লিপার সাজিয়ে রাখা হয়েছে এবং নতুন যে সিগন্যালিংয়ের জন্য যে লোকেশন বক্স, কিছু লোকেশন বক্স বসানো হয়েছে এবং কিছু রাখা হয়েছে, পরবর্তীতে সেগুলোও বসানো হবে। মেন লাইনে যে পয়েন্ট বসবে, সেই পয়েন্টের সুইচ, সেই সুইচ রাখা আছে সাইডে এবং পাশেই দেখতে পাচ্ছেন কেবিল লিঙ্কিংয়ের জন্য কেবিল অলরেডি চলে এসেছে, গর্ত করার কাজ চলছে, পরবর্তীকালে কেবিল ফেলা হবে। মেন লাইনের উপরে অনেকগুলি পয়েন্ট আছে, সেই কারণে সেই স্লিপার সাজিয়ে রাখা হয়েছে বা সাইডে এনে রাখা হচ্ছে। পরবর্তীকালে যখন এনআই হবে, এনআইয়ের সময় সেই স্লিপার মেন লাইনে বসবে এবং নতুন পয়েন্ট তৈরি হবে। আমরা সেই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছি, সেখান থেকে 3টে লাইন ভাগ হয়ে 3টে যে বাফার লাইন, সেই 3টে বাফার লাইন ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকেই 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে যেটি দেখছেন ওটা থার্ড লুপ এবং মিডিলে যেটি দেখছেন সেটা সেকেন্ড, এবং বাঁ দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে ফার্স্ট লুপ। দেখতেই পাচ্ছেন পয়েন্ট বসানো হয়ে গেছে, সিএমএস ক্রসিং এর কাজ চলছে। বাঁ দিকে 1 নম্বর লুপ এবং এখান থেকেই 2 নম্বর লুপ থেকে 3 নম্বর লুপ ভাগ হয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব কত দূর কি কাজ হয়েছে না হয়েছে। 3rd নম্বর লুপে যে পয়েন্ট বা
ট্যাপ পয়েন্ট বসানো হয়েছে, সেই পয়েন্টের কাজ চলছে, দেখতে পাচ্ছেন কাজ করছে। সামনে কেবিল পড়েছে এবং যে কেবিলের যে কভার, সেই কভারও পড়েছে। কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সামনে কেবিল লিঙ্কিং এর জন্য গর্ত খোঁড়ার কাজ অলরেডি হয়ে গেছে। তিনটে লুপ লাইনেই প্যান্ডেল ক্লিপ এবং যে লাইনার, সেই লাইনার ফিটিং এর কাজ অলরেডি যেটুকু এসেছি বা যেটুকু দেখছি মোটামুটি মারা কমপ্লিট হয়ে গেছে। তিনটেই যে বাফার লাইন, সেই বাফার লাইনের যে প্যান্ডেল ক্লিপ এবং লাইনার, সেই লাইনার ফিটিং প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এই যে পিসপ্লেট জয়েনিংও কমপ্লিট। পরবর্তীতে এই লাইনে পাথর পড়বে, সেই পাথর পড়ার ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, যে বাফার এন্ড বা স্টপ বাফার, সেই বাফার এর কাজ কতদূর কি হয়েছে বা কতদূর কি এগিয়েছে সেটাই দেখতে চলুন। আমরা সামনে বাফারের সামনে এগিয়ে যাই। আমরা একদম এসে পৌঁছছি যে বাফার, দেখতে পাচ্ছেন বাফার এন্ড, তিনটে বাফার এন্ডই কমপ্লিট হয়ে গেছে। তিনটে বাফার এন্ডই এখানেই শেষ হচ্ছে, অর্থাৎ এই যে তিনটে লাইন দেখছেন, এই তিনটে লাইন এখানেই এসে শেষ হয়ে যাচ্ছে। এই ছিল আজকের যে খানা জংশন ইয়ার্ড লাইন রেল প্রজেক্টের আপডেট। পরবর্তীকালে এই লাইনে যখন পাথর পড়বে তার আপডেটও আপনাদের পাবেন এবং পরবর্তী আরও যেসব কাজ হবে তারও আপডেট আপনারা পাবেন। সঙ্গে থাকুন। আমাদের যে এসবি রেলওয়ে লাভার পেজ অথবা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে সঙ্গে থাকুন পরবর্তী অনেক আপডেটের জন্য এবং আরও রেল প্রজেক্টের আপডেটের জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।